দর্শক আসসালামু আলাইকুম। আজকে লন্ডনে সকাল ৯টার সময় তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক হবেন। সেসব বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হতে পারে এবং এর পরবর্তী রেজাল্ট কি হতে পারে এরই একটা প্রেডিকশন আমি এই ভিডিওর মাধ্যমে দিব। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন এখনও তারা বৈঠকে বসেন নাই, আরও ২ ঘন্টা পরে তারা বৈঠকে বসবেন। তো সেই জায়গা থেকে আমি প্রেডিকশন করে রেখে দিতেছি, ভবিষ্যতে মিললে মিলতেও পারে, না মিললে নাও মিলতে পারে। এখানে দুজনের চাওয়া পাওয়ার ভিতরে আসলে কি আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি চান, তারেক রহমান কি চান, এই জিনিসটা হলো মূল বিষয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেসব জায়গায় তিনি বাধার সৃষ্টি হইতেছেন, সেসব বাধা থেকে তিনি যাতে অবসান পান বা যেসব বাধার কারণে তিনি কাজ করতে পারতেছেন না, সেই সব বাধার একটা যে শক্তিটা সেই শক্তিটাকে তিনি নিষ্ক্রিয় করতে চান। আর একটা জিনিস হইল জুলাই সনদ। আপনারা জানেন যে এই জুলাই মাসে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইন্টারিম সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের যে ঐক্যমত কমিশন করা হয়েছে, সেই ঐক্যমত কমিশনের ভিত্তিতে একটা জুলাই সনদ ঘোষণা করা হবে। এবং এই জুলাই সনদ আরেকটা জিনিস হইল আপনার বিশেষ করে সংস্কার। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম হইল সংস্কার, জুলাই সনদ, এবং তিনি যে কাজ করতে পারতেছেন না, এই বিতর্কত একটা অদৃশ্য শক্তির যে বাধা, সেই বাধা, এই তিনটা যে মানে কাটা তারপর চলার পথে, এই তিনটা কাটা তিনি উপড়ে ফেলতে চান। এই হলো একটা তার কাছ থেকে বা তার হয়তো চাওয়া হইতে পারে। তো সেই জায়গা থেকে এই যে তিনটা কাটার কথা আমি বললাম, এই তিনটা কাটার জন্যই, এই কাটা তিনটা উঠানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। এবং তারেক রহমান হয়তো এই যে তার যে সমর্থন বা তার সাথে সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি একটা নেগোসিয়েশন হয়ে যায়, তাহলে কিন্তু এই তিনটা কাটা কোনো কাটা না, এই তিনটা কাটা ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ফেলতে পারবেন এবং তিনি তার যে পথ চলা বা তিনি গণতান্ত্রিক পথে ফিরে আসা বা নির্বাচন পর্যন্ত যেতে হলে তার যে আপনার কাজে যে রকমের সোচ্চার ভূমিকা পালন করা, সেটা তিনি করতে পারবেন। তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জিনিসগুলো তিনি চাইবেন। এবং জুলাই সনদে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচনের কথা ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি এপ্রিলে ঘোষণা করে দিয়েছেন, তো সেই জায়গা থেকে যদি তিনি নির্বাচন এগিয়ে আনতে পারেন, এই চাওয়াটা থাকবে তারেক রহমানের কাছ থেকে। আপনারা জানেন যে তারেক রহমান ডাইরেক্ট বলে দিয়েছে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। তো যেহেতু ডিসেম্বর আর এপ্রিল এর মাঝামাঝি সময়ে হয়তো নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা যেতে পারে সমঝোতার ভিত্তিতে তারেক রহমানের সাথে। তো সেই জায়গায় তারেক রহমান চাইবে ডিসেম্বরে নির্বাচন, এবং তারেক রহমানের আরও কিছু চাওয়ার জায়গায় থাকতে পারে। সেটা হইলো আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতা থাকাকালীন অবস্থায় তারেক রহমানের প্রতি যে মামলাগুলো ছিল, সব মামলাগুলোই কিন্তু তিনি তুলে নিয়েছেন। এবং বিশেষ করে গ্রেনেড হামলা মামলায় তিনি কিন্তু সবাইকে মুক্তি দিয়ে দিয়েছেন এবং বেশ খালাস দিয়েছেন। কিন্তু তারপরও সেই মামলাটি যাতে আপিল বিভাগে করা যায়, আপিল বিভাগে চাইলে আবেদন করতে পারবে, সেই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। মানে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, চাইলে এই মামলাটা সুপ্রিম কোর্টে আপিল করা যেতে পারে। তো সেই জায়গা থেকে এরকমের একটি পরিস্থিতিতে হয়তো সেই জায়গাটাও তারেক রহমান আরও নিশ্চিত হবেন যে সুপ্রিম কোর্টে এখানে ডক্টর সরকারের দুটা পথ থাকতে পারে, হতে পারে এটা বিএনপিকে একটু ব্যাকফুটে রাখার জন্য এই মামলাটির আপিল করার অনুমতি দেওয়া হয়েছে, নয়তো এই আপনার একেবারে সুপ্রিম কোর্ট থেকে যখন আপিল করা হইবে তখন কিন্তু এই মামলার আর কোনো যদি সেখান থেকে নিষ্পত্তি পাওয়া যায় বা সেখান থেকে যদি তারেক রহমানকে নিষ্পত্তি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর এই মামলার পুনরায় আপনি উজ্জীবিত করতে পারবেন না, কারণ একেবারে হাই লেভেল সুপ্রিম কোর্ট থেকে যখন আপনি মুক্তি দিয়ে দেবেন তারেক রহমানকে, তো সেটাও একটা হইতে পারে। তো সেই জায়গা থেকে এরকম একটা মধ্যবর্তী পরিস্থিতির মধ্য দিয়ে তারেক রহমানের সাথে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটি হতেছে। তো সেই জায়গা থেকে আমরা ধরেই নিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি তারেক রহমান ছাড় দেন এই কিছু কিছু জায়গায়, সে জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসও নির্বাচনটা এগিয়ে নিয়ে আসতে পারেন বলে আমার কাছে মনে হইতেছে। এবং বিশেষ করে এনসিপির যে নতুন রাজনৈতিক দল যারা এই আন্দোলনের 5ই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে তারেক রহমান ক্ষমতায় আসার পর কোন জায়গায় রাখবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তাদের সাথে আসনের কিছু সমঝোতা হইতেও পারে। এবং সর্বশেষ আমি বলবো ভিপি নুরের প্রতি যে আক্রমণ হয়েছে, ভিপি নুরের আপনারা জানেন যে গলাচিপায় তিনি একটা জায়গায় করার সময় কিন্তু তার প্রতি একটি আপনার করা হয়েছে যে তার সাথে বিএনপির নেতাকর্মীদের একটি সংঘর্ষ হয়েছে। তো সেই জায়গা থেকে ভিপি নুরকে কি আসলে বিএনপি ইচ্ছাকৃতভাবে দূরে ঠেলে দিতেছে, নাকি আপনার এনসিপিকে জায়গা করে দেওয়ার জন্যই
যাতে অতিরিক্ত আসন আপনার ছাড়তে না হয়, এজন্যই বিপিনুরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এটা একটা ভাববার বিষয়। এবং হয়তো অচিরেই এই ঘটনাকে কেন্দ্র করে বিপিনুরকে দূরে ঠেলে দিলেও দিতে পারে বিএনপি। এখন উপর থেকে আপনি মোটামুটি এটা বলা যায় যে হয়তো এনসিপিকে কিছু আসন বিএনপি ছাড় দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের রিকোয়েস্টে, কারণ যেহেতু এরা এই বিপ্লবটি ঘটিয়েছে এবং এই বিপ্লবের দ্বারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তো এই ঘটনাগুলো ঘটে কিনা এটা শুধুমাত্র আমার প্রেডিকশন। তো এই ঘটনাগুলো ঘটে কিনা আমরা পরবর্তীতে তাদের মিটিং শেষ হওয়ার পর পরবর্তী রাজনীতি বাংলাদেশে কোন দিকে যায় সেটাই দেখার অপেক্ষায়। আসসালামু আলাইকুম।